ঝঞ্ঝাপুরি, ঝঞ্ঝাপুরি, হলো কি করে এই অনর্থ? মানে হলেন কবে আর কি করে মুক্ত আপনি সর্বদা কয়েদখানা থেকে? ঝঞ্ঝা আমার নাম, থেমে যাওয়া আমার ধর্ম নয়। হ্যাঁ? আর তাছাড়া হাওয়াকে কি কেউ বন্দি করতে পারে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি এসছেন কেন এখানে? ভয়ঙ্কর পরীর দণ্ড আমার চাই। পরি ভয়ঙ্কর? ও কিছু আমি বুঝে হয়ে গেছেন পরি ভয়ঙ্কর ও মুক্ত সর্বদা কয়েদখানা থেকে পাঠিয়েছেন উনি আপনাকে এখানে ওনার জাদুদণ্ড নেওয়ার জন্য। এই কিন্তু এটা ভাবছি আমি যে পাঠালো কেন আপনাকে শুধু একা? এলো না কেন আপনার সাথে উনিও? চুপ করো। ঝঞ্ঝা পরি কারুর গোলাম নয় যে যে কোনো কারুর হুকুম তামিল করবে। ঝঞ্ঝা পরি সেটাই করে যা সে নিজে চায়। বুঝতে পেরেছো মূর্খ? না, কিন্তু যে পরি ভয়ঙ্কর আছে কোথায়? ওখানেই আছে, নিজের জায়গায়, আর সারা জীবন ওখানেই থাকবে। হ্যাঁ? সর্বদা কয়েদখানা থেকে মুক্ত হওয়া শুধুমাত্র ঝঞ্ঝাপরির কাজ, আর কারণ নয়। বুঝেছো মূর্খ? আর বেশি প্রশ্ন একদম করবে না, আমি তোমাকেও নিজের জায়গায় পাঠিয়ে দেব। বুঝেছো? ঠিক আছে, কিন্তু কেন আপনি চান ওই জাদুদণ্ডটা? হ্যাঁ? ওই শক্তিশালী দণ্ডকে আমার জাদুদণ্ডে সামিল করে আমি মহা শক্তিশালী হয়ে যাব, আর মোকাবিলা করবো ওই বালবীরের, আর করে দেবো ওর বিনাশ। যখনই আসে কারোর খারাপ সময় সে যায় বালবীরের দিকে। তবা তবা। মানে পরিকল্পনাটা আপনার ভালো, কিন্তু নেই আমার কাছে ওই জাদুদণ্ড। তবা তবা। তাহলে তুমি পৃথিবী লোকে কি করছো? ওই আমার ওই মিথ্যা কথা বলো না। রাগিয়া জেদি পরি আমাকে সব বলে দিয়েছে যে ভয়ঙ্কর পরিদণ্ড তোমার কাছে আছে, তাই তুমি খুশিতে নাচছো। আমি সেটা নিজের চোখে দেখেছি। তবা তবা। আমি নই এতটাই বোকা, দিয়ে দেব আপনাকে খোঁজ পরি ভয়ঙ্করের জাদুদণ্ডের। ওকে তো খুঁজে বার করব আমি, আর হব আমি শক্তিশালী রাজা। না, ওটা তো আমি নাচতেই থাকি এমনি। জানি না আমি কিছুই ওই দণ্ডের ব্যাপারে। তুমি মানবে না না? থামাও, থামাও ঝঞ্ঝাপুরি, তোমার এই ঝঞ্ঝাকে থামাও, থামাও, থামাও এই ঝঞ্ঝাকে থামাও। থামাও, থামাও একে, ঝঞ্ঝাপুরি থামাও। মনে পড়েছে যে ভয়ঙ্কর পরিদণ্ডটা কোথায়? আসলে এটা সত্যি যে আমার কাছে নেই ওই জাদুদণ্ড। আচ্ছা, না 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 না, দেবেন না আপনি ফু, দেবেন না আপনি ফু। আসলে সত্যি আমার কাছে নেই জাদুদণ্ড, কিন্তু আমি জানি এটা এখানে কোথাও আছে কোনো বাচ্চার কাছে জাদুদণ্ড। হ্যাঁ, দেখেছি আমি পরি ভয়ঙ্করের জাদুদণ্ড, কিন্তু দেখতে পাইনি আমি ওই ছেলেটার মুখটা। হ্যাঁ, কোথায় গেল? হ্যাঁ, ওকে আমি খুঁজে বের করব। হ্যাঁ, কিন্তু কি করে? এইভাবে।
এই এটা কি? বস বস, ওই দেখো, ওই দেখো। তোরা খাবার ছাড়া অন্য কিছু দেখতে পাস না? আরে বস, খাবার নয়, ওই দেখো, তোমার জাদু আবার ফেল হয়ে গেছে। স্যার মানবের জন্য নিজে খাবার নিয়ে এসছে আর নিজের সামনে বসে খাওয়াচ্ছে ওকে। এই টিচারগুলো এরম কি করে হতে পারে? একটা ঠিক করে পানিশমেন্টও দিতে পারে না মানবকে। হ্যাঁ বস, ঠিকঠাক পানিশমেন্ট শুধু তোমারই হয়। চুপ! এবার আমি নিজেই একটা বড় পানিশমেন্ট দেব। নিজেকে? না, মানবকে। এবার আমি আমার ঝঞ্ঝায় সমস্ত শিশুদের বন্দি করে খুঁজে বের করব যে ভয়ঙ্কর পরিদণ্ড কোথায় আছে। আহা, ভাবছিলাম আপনাকে আমি বুদ্ধিমতী, কিন্তু বেরোলেন আপনি একদম বোকা আর মাথা মোটা, তবা তবা। পরিভয়ঙ্করের মতন। যদি করেন আপনি আক্রমণ বালবীরকে, করবে আপনার সেই অবস্থা, মানে শেষ। তবা তবা। না না, ঝঞ্ঝাপরি, দেবেন না আপনি ফু, দেবেন না আপনি ফু। আমি তো চাইছিলাম শুধু এটা বলতে, যদি আপনি বাচ্চাদের কষ্ট দেন এই ঝঞ্ঝা দিয়ে, তাহলে ওরা ডাকবে বালবীরকে। হ্যাঁ, আর বিনা শক্তিতে যুদ্ধে আপনিও ঠিক হবেন সেরকমই, যেমন হয় একটা পাহাড়ের সামনে পিঁপড়ে। ঠিক আছে। হ্যাঁ? উফ! ধুঃ, ধুঃ। আমি নিজেকে কিছুক্ষণের জন্য শান্ত রাখবো তবা তবা, কেননা লুকিয়ে থাকা ঝঞ্ঝার স্বভাব নয়। আমি ঝঞ্ঝা পড়ি, যে নিজের সাথে তুফান নিয়ে আসে আর তুফানের সাথে সাথে ধ্বংস নিয়ে আসে। বুঝেছো? হ্যাঁ, গেছি বুঝে আমি, কিন্তু করুণ বিশ্বাস আমাকে। পেলেই জাদুদণ্ড ডেকে নেব আমি আপনাকে, তারপর হবেন মহাশক্তিশালী, করবেন অত্যাচার বাচ্চাদের ওপর, করবেন আক্রমণ বালবীরের ওপর। হ্যাঁ, যদি তুমি আমায় ভয়ঙ্কর পরিদণ্ড এনে দাও তবা তবা, হ্যাঁ। তাহলে আমি তোমাকে আমার প্রধান বানাবো। তারপর 3 লোকে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কি মনে হচ্ছে কি আপনার, দেব আপনাকে আমি পরিভয়ঙ্করের জাদুদণ্ড? হ্যাঁ? আরে পেতে দাও একবার পরিভয়ঙ্করের জাদুদণ্ড আমায়, তারপর হব আমি প্রধান নয় বরং রাজা এই 3 লোকের, আর বানাবো আপনাকে আমার দাসী। আরেকটা কথা তবা তবা, তোমার ওই ক্ষুদ্র বুদ্ধিতে আমাকে ঠকানোর কথা ভুলেও ভাববে না, নয়তো এমন ঘুরিয়ে দেব যে সারা জীবন ঘুরতেই থাকবে। আরে না না, আরে না, ঠকাবো না আমি আপনাকে কখনোই, কিন্তু কিন্তু করে দিন আমার একটা ছোট কাজ। কি কাজ? আসলে ভাবছে এখানে সবাই আমাকে চোর আর খুঁজে বেড়াচ্ছে আমায়, সেই জন্য হচ্ছে আমার খুবই অসুবিধে জাদুদণ্ড খুঁজতে গিয়ে। যদি বানিয়ে দেন আপনি আমাকে একটা শিশু, তাহলে মিশে যাব আমি বাচ্চাদের মধ্যে, আর হবে সুবিধা আমার জাদুদণ্ড খুঁজতে। আহা! এই নাও। হ্যাঁ? হ্যাঁ? এখন তো আমি যাচ্ছি তবা তবা, কিন্তু যদি তুমি আমায় তাড়াতাড়ি সুখবর না দাও, তাহলে এই খেলা আমি আমার মতো করে খেলবো। আসে সব শত্রুরা আমারই পেছনে, চলো খুঁজে আমি জাদুদণ্ড, কিন্তু নিজের জন্য। Welcome to Beaten World.
হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। বললু মেহের, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এখন মানবের শরীর কেমন? মানবের পেট খারাপ ছিল স্যার, আর এখনো ওষুধ খেয়ে আরাম করে শুয়ে আছে। এটা তো খুব ভালো খবর। আরো যদি ওষুধ লাগে তো আমাকে বলো। ঠিক আছে স্যার। এবার যাও, নিজেদের সামার ট্রিপ এনজয় করো। হ্যাঁ, স্যার। হ্যাঁ বস, প্রত্যেকবারের মতো তোমারই পোপাট হয়ে যায়। হ্যাঁ বস, কতদিন আর আমাদের চোখের সামনে এভাবে অপমানিত হবে তুমি? রাগ করো না বস, কারণ রাগ করে কোনো লাভও হয় না, কারণ এবার মানব তো বাইরে আসবে না। ডোন্ট ওয়ারি মাই বয়। মন্টু দ্য গ্রেটেস্ট লাখানির মাথা থেকে বেরোনো প্ল্যান আর বন্দুক থেকে বেরোনো গলি কখনো ঠিকঠাক কাজ করে না। চুপ, কখনোই ফেরত আসে না। মানব নয় তো মেহেরই চলবে। আর মনে রাখবি, শত্রুর বোন আমাদেরও বোন হয়। বোন শুনলি তোরা? বোন না না, আমি শত্রু বললাম, শত্রু শত্রু হয়। এবার দেখবি আমি মেহেরকে কিভাবে শাস্তি দিই। কেউ আমাকে ভেজাবে না। এখনই বললাম না জলের থেকে আমাকে দূরে রাখো। আমি জলকে ঘেন্না করি।
স্যার কি হলো এটা? স্যার জল আপনি কোথায়? স্যার আপনিই তো বললেন আপনি জলকে ঘেন্না করেন, তাই ফেলে দিলাম। এবার দেখবি মেহেরকে কিভাবে আমি বকা খাওয়াই। ব্যাস স্যারকে মেহেরের কাছে পৌঁছতে দে। চলো বাচ্চারা, টাইম আপ। সুইমিং পুল থেকে বাইরে বেরিয়ে আসো সবাই, চলো চলো। স্যার যেই মেহেরের কাছে পৌঁছবে, মেহেরের পা যেন নিজে থেকেই স্যারের পায়ের মধ্যিখানে চলে আসুক, আর স্যার সুইমিং পুলে পড়ে যাক। চলো বাবা। বাঁচাও 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 বাঁচাও, সাঁতার জানি না। স্যারকে কেউ বাঁচাও, হেল্প! বাঁচাও বাঁচাও। কেউ আছো? বাঁচাও। সঠিক টাইম স্যারকে বাঁচানোর, আর স্যারের কাছে নিজেদের ইমপ্রেশন ঠিক রাখা। স্যার আসুন, আপনার হাতটা আমায় দিন। হাত দিন আমায়, আমি আপনাকে এই জল থেকে তুলছি। আসুন স্যার, স্যার আসুন, আসুন স্যার, আসুন স্যার, আসুন। আরে হাত দে আমায়। বলু তুই জানা। হ্যাঁ স্যার তাড়াতাড়ি হাত দিন। স্যার চশমা এই নিন স্যার। সবার আগে এটা বলো, এই বদমাইশি কে করলো? কে করলে এই অসভ্যতামো? স্যার এই বদমাইশিটা মেহের করেছে, আমি নিজের চোখে দেখেছি। ওই আপনাকে পুলে ফেলেছে স্যার। আমি? না স্যার, আমি করিনি। মিথ্যে কথা বলিস না মেহের, আমি নিজের চোখে দেখেছি যে তুই স্যারের পায়ের মধ্যখানে নিজের পাটা দিয়ে দিলি, তাই স্যার সুইমিং পুলে পড়ে গেল। না স্যার, আমি জেনে শুনে করিনি। আমি কেনই বা এটা করব? হ্যাঁ স্যার, মিহির এরকমটা করতেই পারে না। হতে পারে আপনার পা মিহিরের পায়ে আটকে গেছিল, কিন্তু মিহির এরকমটা জেনে বুঝে কখনো করবে না স্যার। এটা ও ইচ্ছা করেই করেছে, কারণ আমি মানবকে শাস্তি দিয়েছিলাম, তার বদলা নিচ্ছে এই মেয়েটা আমার থেকে। রাইট স্যার। প্রথমে আমি এটা ভাবতাম যে শুধু মানবই বোধহয় অসভ্যতামি করছে, কিন্তু এই মেয়েটাও খুব অসভ্য। স্যার আমার তো মনে হচ্ছে এই দুজন ভাই বোন বাড়ি থেকে প্ল্যান বানিয়ে এসেছিল যে সামার ট্রিপে কিছু বদমাইশি করবে। না সত্যি স্যার, আমি জেনে শুনে কিছু করিনি। এবার তো সেটা নিজেদের প্যারেন্টসদেরই বলো। আমি স্কুলে গিয়ে প্রিন্সিপালকে তোমাদের কমপ্লেন করব। উনি তোমাদের প্যারেন্টসদের ডেকে তোমাদের নামের কমপ্লেনগুলো বলবে। সরি স্যার। স্যার প্লিজ আপনি আমাদের বাবা মাকে কিছু বলবেন না প্লিজ স্যার। ওনাদের এটা জানা দরকার যে ওনাদের বাচ্চারা কতটা অসভ্য আর টিচারদের সঙ্গে কি অসভ্যতামি করে। প্লিজ স্যার, মিহিরকে ক্ষমা করে দিন। ও এরকমটা আর কখনো করবে না। কোনো ক্ষমা টমা হবে না, তোমার বাবা মাকে বলতেই হবে। আর এর পরেও যদি তুমি অসভ্যতামি করো তাহলে স্কুল থেকেও তোমাকে বার করা হবে। চলো বাচ্চারা, নিজেদের নিজেদের রুমে যাও। দাঁড়া মেহের, তুমি কি সত্যি সত্যি এটা করেছিলে? বললু তোরও কি আমার উপর ভরসা নেই নাকি? আমি কখনো এটা করতে পারি? আমি কি মিথ্যা কথা বলি? আমরা কখনো কাউকে বিরক্ত করেছি? না মেহের, তাই কিন্তু- বললু এবারেও আমি জেনে শুনে কিচ্ছু করিনি, বুঝেছিস? কোনো না কোনো গন্ডগোল নিশ্চয়ই আছে।
মিহির এটা কখনো করতে পারে না।